নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্টের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠক, অন্তর্বর্তী সরকারকে জো বাইডেনের পূর্ণ সমর্থন। ছাত্র জনতার উপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও সংসদ সদস্য নুরুল মজিদ হুমায়ুন র্যাবের হাতে গ্রেপ্তার। এবং রপ্তানির সিদ্ধান্তে নয়, সরবরাহ কমের কারণে বেড়েছে ইলিশের দাম, বলছেন বিক্রেতারা। মূল্য নির্ধারণের দাবি ক্রেতাদের। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছে মিশিকা জাহান মিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তাছাড়া যে কোনো প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের পাশে থাকারও আশ্বাস দেন তিনি। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কথা বলেন তিনি। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে এই দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ডক্টর ইউনূস বলেন, দেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় তিনি বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের ভূমিকা ও দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবদানের কথা মার্কিন প্রেসিডেন্টকে জানান। জো বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে যুক্তরাষ্ট্রেরও পূর্ণ সহযোগিতা করা উচিত। সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ভোরের রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। গত 4 আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলা ও হত্যাকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে হামলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তালিকায় প্রাথমিকভাবে 708 জনের শহীদের পরিচয় জমা হয়েছে, যা পরবর্তীতেও আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জুলাই আগস্টে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় হতে সংগৃহীত ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের নামে খসড়া তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে কোনো তথ্য ভুল থাকলে অথবা কারো নাম বাদ পড়লে শহীদ পরিবারের সদস্যদের যোগাযোগের অনুরোধও করা হয়েছে। শ্রমিকদের সব দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। একই সঙ্গে আজ থেকে সব গার্মেন্টস খোলা থাকবে বলেও জানান তিনি। গতকাল সচিবালয়ে সম্প্রতি দেশের চলমান শ্রমিক অসন্তোষের কারণে শ্রমিক এবং মালিক পক্ষের বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দেশের শিল্পকে বাঁচানোর জন্য আজ থেকে সকল শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে শ্রম উপদেষ্টা বলেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও 10% হারে ইনক্রিমেন্ট প্রদান সহ 18 দফা দাবি মেনে নেওয়া হয়েছে। এরপরও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মৎস্য ও প্রাণিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার উপস্থিত ছিলেন। বর্তমান পরিস্থিতি, ছাত্র ও জনতার বিপ্লব ও বাংলাদেশের পরিবর্তন নিয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান।
গতকাল বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে ব্যবসা বাণিজ্যের ক্ষতির বিষয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা হবে। জনগণ সামনে বিএনপিকে ক্ষমতায় আনলে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, যা অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ ও কোরিয়ার মানুষ লাভ হতে পারে বলেও জানান ডক্টর আব্দুল মঈন। সেই বিপ্লব নিয়ে আলোচনা হয়েছে, বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন নিয়ে আলাপ হয়েছে এবং ভবিষ্যতের যে সম্ভাবনা রয়েছে কোরিয়ার সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সম্পর্ক। এবং স্পষ্টত কোরিয়া কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে আসেনি, তারা অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য নিয়ে এসেছে যাতে করে কোরিয়া এবং বাংলাদেশ উভয় দেশের জনগণ এ থেকে উপকৃত হতে পারে। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রপ্তানির সিদ্ধান্তে নয়, সরবরাহ কম থাকার কারণেই এবছর ইলিশের দাম চড়া বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে ভারতে রপ্তানির সংবাদের পর কেজিতে 150 থেকে 200 টাকা করে কেজিতে দাম বেড়েছে বলেও জানান তারা। এদিকে দেশের মানুষের চাহিদা না মিটিয়ে রপ্তানি করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ক্রেতারা। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। ডিমের দাম ডজনে 10 টাকা বাড়লে যেখানে হইচই পড়ে যায়, সেখানে বর্তমান বাজারে 1 কেজি একটি ইলিশের দাম 1800 থেকে 2000 টাকা। ফলে দেশের জাতীয় মাছ ইলিশ জাতির কজন এই টাকা দিয়ে কিনতে পারবেন এমন প্রশ্ন থেকেই যায়। সম্প্রতি ইলিশ রপ্তানির সিদ্ধান্তে আলোচনা সমালোচনার তৈরি হয়। অনেকেই রপ্তানিকে দায়ী করলেও বিক্রেতারা বলছেন সরবরাহ সংকটের কথা। এমনিও মনে করেন নদীতে মাছ কম, এরপরে মনে করেন পার্শ্ববর্তী দেশ চাইছে, তার তো না করেও পারা যাবে, কারণ তারা অন্য অন্য বিভিন্ন ধরনের জিনিস দেয়। আমরা ইলিশের মনে করেন অন্যবার থেকে সরবরাহ নদীতে কম, মাছটা কম থাকার কারণে দামটা একটু বেশি। মাছ যখন বেশি হবো তখন দাম কমে যাবে। এখন মাছের মৌসুম, নদীতে মাছ কম পড়তেছে, এই জন্য দামটা একটু বেশি। তবে এই সিদ্ধান্তের ফলে বাড়তি দামের সাথে আরো 100 থেকে 150 টাকা যুক্ত হয়েছে বলে জানান তারা। 1400 থেকে 1500 টাকা কেজি, এইবারকার বছরে বিক্রি করতেছি 1700 টাকা কেজি। আজকে 3 দিন ধরে মনে করেন মাছ এই রেট চলতেছে, আজকে 3 দিন ধরে, আজকের থেকে নেওয়া শুরু হয়েছে সাপ্লাই। কিন্তু আসলে রপ্তানির ভালো দাম বাড়ে নেই, মাছ নদীতেই মাছ কম। এখন এটা হলো দানীয় মাছ, এটা তো চাষ হয় না। এখন নদীতে যদি মাছ বেশি হয় তাহলে এটার দাম এমনিই কমে আসবে, আর মাছ কম হইলে তো দাম বাড়বে। এটা কাঁচামাল, এটা নিউ সিস্টেম। এটা এদিকে ক্রেতারা কিছুটা আক্ষেপ প্রকাশ করলেও অনেকে আবার বলছেন ভারত থেকে অনেক পণ্য আমদানি করতে হয় বাংলাদেশেরও। ভারতে যাইতেছে, বিভিন্ন দেশে যাইতেছে, যেখানে যেখানে বাঙালিরা আছে ওইখানে যাইতেছে, বুঝছেন, সেই জন্য আমরা পাই না। আর গত বছরের থেকে এই বছর আপনার প্রায় 300-400 টাকা করে কেজিতে বেশি। কিন্তু আগে তো আমাদের দেশি মানুষের চাহিদা মিটাবে, কিন্তু দেখতেছে যে না, তাদের সাথে তো আমাদের বন্ধুত্ব দূর হয়ে যাইতেছে। আমার মনে হয় যে এই জন্য তারা এই উদ্যোগটা নিচ্ছে। নির্ধারিত হোক ইলিশের দাম, জাতীয় মাছ জাতির সবার কপালে জুটুক, এমন প্রত্যাশাই সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঠাকুরগাঁয়ে নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 9 জন। গতকাল শেষ বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের দেউনিয়া বাজারের পাশে ভুল্লি নদীতে ও বালিয়াডাঙ্গি উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সুখানপুকুরি ইউনিয়নের লাউথুতি গ্রামের আরিফুল ইসলাম মনির এবং বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখোর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের আতাউর রহমান। এ ঘটনায় আহত হয়ে ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল 3 জন ও বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি হয়েছেন আরও 6 জন। এ ঘটনায় নিহতদের পরিবার ও ওই এলাকাগুলোতে নেমে এসেছে শোকের ছায়া।
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে নরসিংদীর পলাশে শিক্ষকদের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে উপজেলার শহীদ মিনার মাঠে উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা পরিবারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার 37টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ এবং সহকারী শিক্ষকরা অংশ নেয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল ইসলামের কাছে উপজেলার শিক্ষা অফিসার সহ শিক্ষক প্রতিনিধিরা শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। গোপালগঞ্জের মাকসুদপুরে কৃষক বাবু সতীশ চন্দ্র রায়ের নৃশংস হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে নিহতের স্বজনেরা ও এলাকার সর্বস্তরের জনগণ। মঙ্গলবার এলাকাবাসীর আয়োজনে বিকেল ৩টা থেকে 5টা পর্যন্ত 2 ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী শিখা রানী রায়, পুত্র জয় রায় সহ অন্যান্যরা। পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত হন বাবু সতীশ চন্দ্র রায়। দশম গ্রেড প্রদানের দাবিতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের আয়োজনে মঙ্গলবার বেলা 3:30টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুর রহমান, প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোপালপুর শাখার সভাপতি বিলকিস সুলতান সহ আরও অনেকে। মানিকগঞ্জে মাধ্যমিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘিউরে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বেসরকারি মাধ্যমিক ও মাদ্রাসা স্তরের শিক্ষকরা তাদের অধিকার আদায়ের দাবি মেনে নিয়ে সাধারণ শিক্ষক ও তার পরিবারের সদস্যদের স্বাভাবিক জীবনযাপনে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। এ সময় বক্তব্য রাখেন ঘিউর উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্য জোট ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি সানোয়ারুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক মিয়া। গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। কৃষি শক্তি উচ্চ শিক্ষা মোদের যৌক্তিক দাবি শীর্ষক স্লোগানে শহরের 2 নম্বর ট্রাফিক মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এর আগে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী মুনতাসির, সাকিব, কাউসার শেখ, ইভা, মিতু, মারুফা এবং মিরাজ সহ কয়েকজন। এ সময় তারা বলেন, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ করতে হবে। পাবনার ঈশ্বরদীতে উপজেলার দাসুরিয়া ইউনিয়নের 6 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দরগাপাড়া বাজারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই বিক্ষোভ সমাবেশের মূল দাবি ছিল ঈশ্বরদী উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক এবং দাসুরিয়া ইউনিয়নের পরিষদের বরাবর নির্বাচিত সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম তুহিনের মুক্তি। বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা যুব দলের সদস্য সচিব রফিকুল ইসলাম রাকি, যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম রিপন সহ আরও অনেকে। আগামী 28 সেপ্টেম্বর গাজীপুরে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে কলিয়াকুর পল্লী বিদ্যুৎ ট্রাক স্ট্যান্ডে পৌর
শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন পৌর শ্রমিক দলের সভাপতি AK আজাদ, সাধারণ সম্পাদক শামসুল আলম সরকার, সাংগঠনিক সম্পাদক গাজী রায়হান রবিন সহ পৌর শ্রমিক দলের নেতাকর্মীরা। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নে আওয়ামী লীগ সন্ত্রাসীদের চাঁদাবাজি, দুর্নীতি, জবরদখলের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তালমা ইউনিয়ন এর রসুলপুর বাজারে এই মানববন্ধন ও কর্মসূচি পালন করে। এ সময় অন্যান্যর মধ্যে জামাল মাসুদ, জাকির সহ আরও অনেকে বক্তব্য প্রদান করেন। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের আমলে জামাল কামাল বাহিনী তাদের অনেকের ঘরবাড়ি দখল, বাজারের জায়গা দখল, অবৈধভাবে বাজারের জায়গা বিক্রি করেছে। এমনকি কেউ প্রতিবাদ করলে তাদেরকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এবার খেলার সংবাদ। ভারতের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ খেলতে কানপুরে পৌঁছেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সিরিজের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বাংলাদেশ, হেরেছে 280 রানের বড় ব্যবধানে। সফরকারীদের লক্ষ্য শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানো। ইতোমধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়েও পড়েছে হারের প্রভাব। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে 3 নম্বরে উঠে আসা বাংলাদেশ নেমে গেছে 6-এ। এদিকে ম্যাচের আগে হুমকি পেয়েছে বাংলাদেশ দল। হিন্দু মহাসভা কানপুরে কর্মসূচি রেখেছে ম্যাচের দিন। আগে থেকেই হামলার হুমকি দেওয়া হিন্দু মহাসভা এবার হরতাল ডেকেছে। গোয়ালিয়রে আগামী 6 অক্টোবর ভারতের সঙ্গে T20 ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেদিনই শহরটিতে হরতালে ঘোষণা দিয়েছে সংগঠনটি। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্টের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠক, অন্তর্বর্তী সরকারকে জো বাইডেনের পূর্ণ সমর্থন। ছাত্র জনতার উপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও সংসদ সদস্য নুরুল মজিদ হুমায়ুন র্যাবের হাতে গ্রেপ্তার। এবং রপ্তানির সিদ্ধান্তে নয়, সরবরাহ কমের কারণে বেড়েছে ইলিশের দাম, বলছেন বিক্রেতারা। মূল্য নির্ধারণের দাবি ক্রেতাদের। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।